মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে, এই জান্নাত কোনোদিন মানুষ চোখে দেখে নাই, মানুষ কোনোদিন কানে এই জান্নাত সম্পর্কে শুনে নাই, অন্তর দ্বারা কোনো আর্টিস্টম্যান আপনার আর্টিস্ট করা সম্ভব না, মনে মনে তা কল্পনা করাও সম্ভব না। এত সুন্দর জান্নাতের মধ্যে কারা যাবে? কপুত পবিত্র মানুষগুলো জান্নাতে যাবে, নাপাক লইয়া আল্লাহর দেওয়া এই সুন্দর জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য গুনাহমুক্ত হইতে হবে, পবিত্র হইতে হবে। গুনার ময়লা নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায় না। গুনার ময়লা নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন কত দূরের কথা, দুনিয়ার এই সাধারণ ময়লা নিয়ে বিবির কাছে যাওয়া যায় না, ঠিক না বেঠিক? চৌকের মধ্যে কেতুর, বিবি সাহেব বলে কি খবর তোমার চৌকে কেতুর, দূরে থাকো, আগে কেতুর সাফ করো এরপরে ঘরে ঢুকো, না হইলে কিন্তু এই কেতুর নিয়ে আমার কাছে আসা যাবে না, করে চলবে না। আর যদি শরীরের মধ্যে নাপাকি থাকে, ঘামের দুর্গন্ধ থাকে, ময়লা থাকে, তাহলে বিবি বলে খবরদার, আগে বাথরুমে যাও এরপরে ঘরে ঢুকো, ঠিক না বেটি? সামান্য ময়লা নিয়ে ঘরে ঢোকার জন্য অনুমতি নাই, তাহলে এত গুনাহ নিয়ে আল্লাহর জান্নাতে কি করে ঢুকবেন? গুনাহ নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না, গুনার ময়লা নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যায় না। গুনার ময়লা পরিষ্কার কইরা আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। এমন গুনার ময়লা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পবিত্র মানুষ দুনিয়া পাঠাইছে। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গুনাহ নিয়া ঘুরাইতেন না, গুনার বোঝা বহন কইরা ঘুরাইতেন না। আমরা যেমন কইরা গুনাহ নিয়ে ঘুরাই, গুনার বোঝা নিয়ে আমরা যেরকম ঘুরি, তারা তেমন ঘুরতেন না। তারা কখন তাদের গুনাহগুলো পরিষ্কার করবে, পবিত্র করবে, এর জন্য তারা পাগল পারা হয়ে যাইত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গুনাহ মুক্ত করার জন্য পাগল হয়ে যাইত। আমরা তো গুনার বোঝা লইয়া ঘুরাই, তারা গুনাহ হালকা করার জন্য পাগল হয়ে যাইত। তেমনি ছিলেন আম্মাজান উম্মুল মুমিনিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন তিনি তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরি কাটলেন। আরি, আমরা দেশে আরি হয় কি হয় না? আরি বাগনাকে বললেন, বাগিনা খবরদার, তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না। বাগিনা খবরদার, আমার ঘরে আর কোনোদিন ঢুকবে না। শুধু মুখ দিয়ে এতটুকু বলেন নাই, কসম খায়া বললেন, আল্লাহর কসম, আমার সাথে আর কোনোদিন কথা বলবে না, আমার ঘরে আর কোনোদিন ঢুকবে না। কারণ এই কথা বলার মূল কারণ ছিল, আরি কাছে কথায় কথায় কখনো মিল না হইলে এমন হয়, ঠিক না বেঠিক? কথায় কথায় যখন মিল না হয়, একজনের সঙ্গে আরেকজন আরি কাটে যে এখন থেকে তোর সাথে আর মিল নেই, তোর সাথে আর কথা চলবে না, বন্ধ করা দিলাম, তোমার সঙ্গে আর মিল নাই, এখন থেকে বন্ধ করে দিলাম। আম্মা জান আয়েশা বাগনাকে বইলা দিলেন, বাগিনা খবরদার, আমার সাথে আর কথা বলবে না,
আমার সঙ্গে আমার ঘরে আর আসবা না। কসম কইরা বইলা দিলেন ভাগিনাকে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে 3 দিন পর্যন্ত কারণ ছাড়া যদি কথা না বলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের সঙ্গে কয়দিন কথা না বলে, 3 দিন যদি কারণ ছাড়া কথা না বলে, তাহলে তার সাথে কথা না বলার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে আসছে, কোনো মুসলমান ভাই যদি তার মুসলমান ভাইয়ের সঙ্গে কথা না বলে আর এমত অবস্থায় সে মৃত্যুবরণ করে 3 দিন পর্যন্ত তার সঙ্গে কথা ছেড়ে দেয়, আর সে যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা কি? ভাই ভাইয়ের সঙ্গে কথা বলবে তো দূরের কথা, এক রাস্তা দিয়ে আসলে রাস্তাই ছেড়ে দেয়, ঠিক না বেটি? এমন অনেক ঘর আছে ভাই যাতে ভাইয়ের মুখ না দেখে এজন্য মাঝখান দিকে পর্দার ব্যবস্থা করে, ঠিক না বেটি? চাচা বাচিদার সঙ্গে কোনো কথা নাই, একদিন না 2 দিন না মাসের মাস চলে যায়, বছর পর্যন্ত চলে যায়। এমন কি বছরে 2টা ঈদ আসে, ঈদ পর্যন্ত চাচা বাতিজার ঘরে ঢুকে না, বাতিজাও চাচার ঘরে ঢুকে না, ঠিক না বেটি? রাসূল বলেন, এই যে 3 দিন পর্যন্ত যদি একজন অপরজনের সঙ্গে রাগ কইরা কথা না বলে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়, তার প্রতি গুসা হয়, যে কাজটা করে সেটা কবিরা গুনাহ হয়ে যায়, হারাম কাজ করে ফেলায়। আহারে, মানুষ এই সাধারণ কথাটা বুঝে না। নিজের ভাইয়ের সঙ্গে কথা ছাইড়া দেয়, নিজের চাচার সঙ্গে কথা বলা ছাইড়া দেয়। শুধু তাই নয়, মাঝে মাঝে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে ইলেকশন শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? স্বামী আর স্ত্রীর মধ্যে ইলেকশন শুরু হয়ে যায় মানে নির্বাচনে দাঁড়াইছে নাকি? না না, এই ইলেকশন ওই ইলেকশন না। ইলেকশনের মধ্যে যদি বিরোধী দল আপনার তার বিপক্ষের দলকে, একদল তার বিপক্ষের দলকে দেখে, তাহলে দেখবেন তাকে দেখা মাথা ঘুরায় নেয়। আপনার একদল আর এক দলকে দেখতেই পারে না, চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? একদল আর এক দলের সঙ্গে কথা বলে না। ঠিক ঘরের মধ্যে মাঝে মাঝে দেখবেন ইলেকশন শুরু হয়ে যায়, মানে স্বামী স্ত্রী দুজন ঝগড়া লাগছে, একজন আর একজনের সঙ্গে কথা বলে না, একই বেটে শুয়ে থাকে, একজন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে, ঠিক না বে ঠিক? দুইজনের মধ্যে কথা নাই, শয়তান মাঝখানে ফাঁক জাগা ফায়া বলে, এই যে আমি পাইলাম ফাঁকা জাগা, দুইজনরে মিলার জন্য দিব না, আমি হইলাম তোমাদের মাঝে বিভাজন করার জন্য কারিগর, ঠিক না বেটি? স্বামীও কথা কয় না, স্ত্রীও কথা কয় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রীও কিন্তু স্বামীর সঙ্গে কথা বলে না। একজন অপরজনের সঙ্গে এত রাগ, এত গুসা, এত অভিমান, এমন কি এমন হয় এই দিনগুলার মধ্যে তারা আগে কোনো ইবাদত করুক আর না করুক, কিন্তু এমত অবস্থায় রোজা রাখা শুরু করে দেয়, ঠিক না বেটি? রোজা রাখা বুঝেননি, মানে ভাত খায় না, গুসায় জামাইও খাবার চাইরা দিছে, বিবি সাহেবও খাবার চাইরা দিছে, তাহলে রোজা হইল কি হইল না? রোজা শুরু হয়ে গেছে। আবার মাঝে মাঝে ইবাদত এমনি করুক বা না করুক, জামার সাথে ঝগড়া হয়েছে, এখন তাসবিহ পড়া শুরু করে দিছে। পয়গম্বর আরবি বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিন পর্যন্ত রাগ করে কথা না বলে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়, বলি নাউজুবিল্লাহ। শয়তান আইসা স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া দেয়। এ মুসলমান, ইমানদীপ্ত একটি বইয়ের মধ্যে রাখা হয়েছে, এক মহিলা আপনার কসম খাইছে, আল্লাহর কসম, আমার সন্তান যদি আমার সন্তান যদি রোগ থেকে ভালো হয়ে যায়, কতবা সে মানত করেছে, কসম নয় মানত করেছে যে আমার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে আমি কবরের মধ্যে 1 দিন না 2 দিন নয় 7 দিন পর্যন্ত জীবিত অবস্থায় কবর খনন কইরা এই কবরের ভিতরে থাকব। মহিলার সন্তান ভালো হয়ে গেছে, স্বপ্নে যুগে দেখেন মহিলাকে বারবার বলা হইতেছে, তোমার মানতের কথা তুমি বইলা গেছো, জানো তোমার পরিণতি কি হবে, তাড়াতাড়ি মানত পূর্ণ করো, না হয়তো সমস্যা আছে। মহিলা চিন্তা করলেন তাহলে মানত আর দেরি করে লাভ নাই, পুরা কইরা ফেলাই। কবরের মতো জায়গা খনন করলেন, জিন্দা কবরের ভিতরে ঢুকা গেলেন, উপর দিয়া মাটি দিয়া ডাইকা দিলেন, আবহাওয়া নেওয়ার মতো ব্যবস্থা রাখলেন। তিনি দেখলেন 1 দিন 2 দিন থাকার পর কবরের পাশেই যেন কি কি শব্দ শোনা যায়। গল্প বলতেছি, আপনার মহিলা আপনার শুনলেন পাশে 2 জন ব্যক্তিকে দেখা যায়। একজন মহিলা তার মাথার মধ্যে একটা খাক টুকরাইতেছে, বারবার আঘাত করতেছে, মাথার মধ্যে কাকে টুকরায়া টুকরায়া মাথার মধ্যে রক্ত বাহির করতেছে। আর আরেকজন মহিলা এত সুন্দর স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে বালাখানার মধ্যে বসে রয়েছে। মহিলা যিনি কবরে অবস্থান করলেন তিনি জিজ্ঞাসা করলেন, বোন তুমি এত আরাম আয়েশে শান্তিতে বসবাস করতেছো, আর অপর বোন সমস্ত শরীর ঠিক আছে কিন্তু তার মাথার মধ্যে খাক টুকরাইতেছে, রক্তকণন হইতেছে, কারণ কি? যিনি শান্তিতে আপনার অবস্থান করছেন তিনি বললেন, বোন শুনুন, আমি দুনিয়া থাকতে আমার স্বামীর সঙ্গে আমার খুব মহব্বত ছিল, আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই, আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বালাখানার মধ্যে শান্তিতে রাখছে, বলি সুবহানাল্লাহ। অপর মহিলা বলতেছে, তাহলে শুনুন আমার কথা, আমার স্বামীও আমার সাথে সম্পর্ক ছিল, কিন্তু মাঝে মাঝে আমার স্বামীর সাথে আমি খুব খারাপ ব্যবহার করতাম, স্বামী আমার প্রতি কিছুটা অসন্তুষ্ট ছিল, এই জন্য আমার সকল আমল ঠিক আছে, স্বামীর সাথে অসৎ আচরণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই কাক নামক আযাব দিয়া বারবার আমার মাথায় আঘাত করতেছে, বলি নাউজুবিল্লাহ। সুতরাং স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হইতে পারে, কিন্তু এটা লম্বা সময় থাকা যাবে। স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে স্ত্রীর জন্য শাস্তি পরকালে আছে। এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি শয়তান ঝগড়া লাগাইতে পারে, শয়তান বলে আমি একটা বড় কাজ করে ফেলাইছি, নাউজুবিল্লাহ। বলতেছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কসম খাইলেন বাগনার সঙ্গে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কসম খায়া বললেন, বাগিনা খবরদার তুমি আমার ঘরে আসবা না, আমার সঙ্গে কথাও বলবা না, আমার সঙ্গে কথা বলা বন্ধ, আমার সঙ্গে আমার ঘরে আসাও আজকে থেকে বন্ধ। যদিও বাগিনা আপনার খালার সম্মুখে যাওয়া বৈধ, যাইতে পারে, জায়েজ আছে, বন্ধ করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় মুহাদ্দিসা ছিলেন, মুহাদ্দিসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুহাদ্দিসা ছিলেন,
বড় বড় সাহাবীরা পর্যন্ত আম্মাজান আয়েশার কাছ থেকে হাদিস শুনতেন, বলে সুবহানাল্লাহ। আমরা তো নারীদেরকে অবজ্ঞা করি, অবহেলা করি। মেয়ে হইলে চেহারাটা কালো করে দেই, ছেলে হইলে ছেলেকে নিয়ে খুব গর্ব করি। অথচ আল্লাহ তাআলা এমন কিছু নারী দুনিয়াতে পাঠাইছে যে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাইসা যাকারু কাল উনসা, এই নারীর মতো পুরুষও হয় না। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওই যে নারী, এমন নারীর মতো পুরুষও হয় না, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কাছে বড় বড় সাহাবীরা পড়ছেন। এই যে আমরা যারা ওয়াজ করতে আসছি, আমরাও কিন্তু আম্মা জান আয়েশার ছাত্র। কারণ সমস্ত সাহাবীরা, আকসার সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে পড়ছেন। সাহাবীদের কাছে তাবিঈরা পড়ছেন, তাবিঈদের কাছে তাবিঈনরা পড়ছেন। এইভাবে পড়তে পড়তে আজকে যে আমরা হাদিস বর্ণনা করি, আম্মা জানের থেকে যে সমস্ত হাদিস বর্ণনা হয়, এইগুলা প্রকৃতপক্ষে আমরা আম্মা জান আয়েশার সবকগুলাই ধারাবাহিকভাবে একে অপর থেকে পড়তেছি, বলে সুবহানাল্লাহ। তাই নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করার দরকার, ঠিক না বেঠিক? নারীদেরকে মূল্যায়ন করবে। ছেলে হলে যেমনি ইলমে দ্বীন শিক্ষা দিবে, মেয়ে হইলেও ঠিক তেমনিভাবে ইলমে দ্বীন শিক্ষা দিবে। পুরুষের যেই রকমভাবে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, নারীরও কিন্তু তেমনিভাবে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু পুরুষের জন্য আজকে শিক্ষার ব্যবস্থা আছে, দিন শিক্ষার ব্যবস্থা আছে, নারীদের জন্য নাই। আল্লাহ তাআলার দরবারে প্রতিটি পুরুষ আল্লাহর কাছে জবাব দিবে, এ পুরুষ, তুমি তোমার স্ত্রীকে দোয়া কোনো শিখাইছিলা, দুরূদ শরীফ শিখাইছিলা, সূরা ফাতিহা শিখাইছিলা, নামাজ পড়ার জন্য যে 5টা 10টা সূরার প্রয়োজন হয়, এইগুলো কি তোমার বিবিকে পড়াইয়া তাকে শিক্ষা দিছিলা, অথবা অন্য কারো কাছে পড়াইছিলা কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই প্রতিটি স্বামীর জন্য হক হইল, বিবি যদি সূরা ফাতিহা ঠিক না থাকে, তাকে স্বামী শিক্ষা দিবে যদি শিক্ষিত হয়। বিবি যদি দোয়া কুনুত না জানে, স্বামী কাছে বৈশা আগডুম বাগডুম না শিখাইয়া বিবিকে দুরূদ শরীফ শিখাইবে, বিবিকে দোয়া কোনো শিক্ষা দিবে, বিবিকে তাশাহুদ শিক্ষা দিবে। বলতেছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কসম খাইলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর বাগনার সঙ্গে, আমার ঘরে আসবে না, আমার সঙ্গে কথা বলবে না। একদিন আম্মা জান আয়েশার কাছে একজন ছাত্র আসলো। আয়েশা বলল, আম্মা গো, আমরা আসছি আপনার কাছে হাদিস শোনার জন্য, সুযোগ আছে? আম্মা জান আয়েশা বললেন, অবশ্যই সুযোগ আছে। আম্মা জান আয়েশা বললেন, এই যে পর্দা দিলাম, পর্দার বাহির তাইকা তোমরা সবক শুনবা, আমি তোমাদেরকে সবক শোনাইব। আম্মা জান আয়েশা পড়াইতেন, সাহাবীরা শুনতেন পর্দার অন্তরালে। আর আমাদের এই জন্য সামনে সামনে নিয়ে বৈশা পড়াইলে হবে না, মহিলারা থাকবে পর্দার অন্তরালে, আর পুরুষরা পর্দার অন্তরাল থেকে শিক্ষা দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীকে বললেন, সাহাবী, পর্দার অন্তরাল থেকে তোমরা সবক ধরো। সাহাবী বললেন, ইয়া ওগো আম্মা জান, আমি শুধু একা নয়, আমার সাথে আরো আমার কিছু বন্ধুরা আছে। আম্মা জান ভাবলেন, দিনের চর্চা বেশি বেশি করে প্রচার হোক,
তিনি অনুমতি দিলেন, তোমার বন্ধু বান্ধব সব নিয়ে আয়সা পড়ো। সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইরও ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও পর্দার অন্তরে আয়সা গেলেন। আয়সা পর্দার ভিতরে ডুইকা খালার পায়ের মধ্যে দেরা বলে, আম্মা গো, ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পায়ের মধ্যে দুইটা ক্ষমা চাইতেছে, আম্মা জান বললেন, ঠিক আছে, আমি তোমারে ক্ষমা কইরা দিলাম, কিন্তু এই কথা বলার কারণে তিনি যে কসম ভাঙলেন, কসমের কাফারা দিতে হয়। আমরা কসম খাই, খাই কি খাই না? কসমের যে কাফারা আছে এটা আমরা জানি না। অনেক মহিলাই দেখবেন একটু সামান্য জিনিস নিয়ে কয়, আমার বাচ্চার কসম দিয়া কইতেছে, আমার মার কসম দিয়া বলতেছি, আমার গুরুর কসম দিয়া বলতেছে, আমার বাড়ির কসম দিয়া বলতেছে। কসম একমাত্র কার নামে খাইতে হয়? আল্লাহর নামে। কোনো মাখলুক, কোনো জিনিস, কোনো বস্তুর কসম খাওয়া যাবে না। একমাত্র কসম খাইবে কার নামে? আল্লাহর নামে। আর যদি কসম খায়াই ফেলায়, তাহলে করণীয় কি জানার দরকার আছে না নাই? স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেছে, দ্বন্দ্ব, যুদ্ধ শুরু হয়ে গেছে, করো বিবি সাহেব কো, আল্লাহর কসম আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। অথবা স্বামী বলল বিবিরে, বিবি গো, আর চলবে না, আল্লাহর কসম দিয়ে বলি তোমার সাথে আর কথা বলবো না। এই কসম খাওয়ার সাথে সাথে তার উপর যতদিন পর্যন্ত কথা না বলবে, 3 দিন উপরে তো কথা, যদি না বলে 3 দিন পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলার তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর যদি কথা বইলেই ফেলা, তাহলে কাফারা দিতে হয়। কি দিতে হয়? কসমের কাফারা কি? কসমের কাফারা হইল গোলাম আজাদ করতে হয় একজন, অথবা আপনার কসমের কাফারা হইল 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হয়, অথবা 1 জোড়া কাপড় কইরা 10 জন মিসকিনকে দিতে হয়। তাও যদি সম্ভব না হয়, তাহলে কসম যদি ভঙ্গ করে, তাহলে 3 দিন লাগাতার রোজা রাখতে হয়। আমরা ঘরের মধ্যে কত কসম যে খাই তার কোনো শেষ নাই, ঠিক না ভাই? ঠিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কসম ভঙ্গ করে ফেলাইছেন, অর্থাৎ তার বাগিনার সঙ্গে কথা বলবেন না, কথা বলে ফেলাইছেন। কি করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফারা দেওয়ার জন্য 1 জন গোলাম আজাদ করে দিলেন। আম্মা জানের এখনো কলিজা ঠান্ডা হচ্ছে না, মনের মধ্যে শান্তি লাগতেছে না। তিনি ভাবলেন, জানি না আমার কাফারাটা আদায় হয়েছে কিনা। তিনি আবার আরেকটা গোলাম আজাদ করলেন। এরপরও তিনি, তার শান্তি হচ্ছে না, আরেকটা গোলাম আজাদ করলেন। এভাবে 1টা 2টা নয়, 40টা গোলাম আজাদ কইরা এরপরে আম্মা জান বলতেছে, আল্লাহ আমার কাফারা আদায় হইল কিনা, আমার ভুলগুলা তুমি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। এই যে আম্মা জানের যে রাগটা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে, রাগ তো কেবল হইবে আল্লাহর জন্যই, আর মহব্বত হইবে কার জন্য? আল্লাহর জন্য। মান পুরা দিলেন। মহিলা বললেন, নবী গো, আমারে মায়েজ ইবনে মালিকের মতো ঘুরাইয়া দিবেন না। নবীজি বললেন, চলে যাও, সন্তান যেহেতু পেটের মধ্যে আছে, সন্তান প্রসব করো, এরপরে আইসো। মহিলা আবার চইলা গেলেন। মহিলা চইলা গিয়া প্রায় দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সন্তানকে পেটে রাখলেন। যখন প্রসব হইল,
পয়গম্বরের দরবারে আয়েশা আবার মহিলা বলতেছে, নবীজি আমি সন্তান প্রসব করছি গো নবী, আমারে পবিত্র করে দেন। আমরা হইলে কি করতাম, এই সমাজে কত মানুষ কত রকমের জিনা করে, কত রকমের হারাম কাজে নিমজ্জিত। এই যে 31st নাইট আসতেছে, ডেইনের মধ্যে দেখবেন কত মেয়ের বাচ্চা পাওয়া যায়, ঠিক না বেটি? মুসলমান বিজাতীয়দের কালচার শুরু করে দিছে। ইসলামে যে অনুষ্ঠান নাই, ইসলামে যে উদযাপন নাই, মুসলমান সেই উদযাপন কিছুদিন পরে শুরু করবে। সারা বিশ্বের বেঈমান নাস্তিকদের দেওয়া 31st নাইট উদযাপন করবে, ঠিক না বেঠে? কত ছেলে আর কত মেয়ের অবৈধ সম্পর্ক হবে। রাত্রে অবৈধ সম্পর্কের কারণে কত মায়ের কত মেয়ের ইজ্জত লুণ্ঠিত হবে। কত মায়ের মেয়েগুলা আপনার সম্মান হারা হয়ে যাবে। আহারে মুসলমান বুঝে না, মেয়েকে সুন্দর করে সাজা দেয়, নববর্ষ উদযাপন করার জন্য ড্রাম সেট বাজায়া ঘরের মধ্যে আনন্দ করে। কিছু কিছু বাড়ি তো এমন আছে ড্রাম সেটের আওয়াজে কবর পর্যন্ত লড়ে, ঠিক না বেটি? মনে করে যে জীবনের জন্য পাইছে একটা দুনিয়া, মনে হয় আর যাইতে হইব না। এই দুনিয়াটাকে স্বাচ্ছন্দ্যের দুনিয়া বানায় নিছে, এই দুনিয়াকে তার আরামের জায়গা মনে করছে, আর মনে হয় যাইব না। এই জন্য জনমের মতো আমোদ আর আপনার প্রমোদের মধ্যে জীবন কাটা দেয়। আপনার 31st নাইট উদযাপন করে। হুজুররা যখন এই সমস্ত কথার বিরুদ্ধে কথা বলে, তখন কিছু কিছু সুশীল সমাজ, আরে এইগুলা তো ফুলাফান করবই। আবার যখন আপনার রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, আপনার সংসদ ভবনের কাছে যখন নারী আপনার ইজ্জত লুণ্ঠিত হয়, মেয়ে যখন হাসপাতালের ড্রেনের মধ্যে নবজাত শিশুকে ফেলা চলা যায়, কুকুর যখন মানবকে কামড় দিয়া লাশটা উঠা নিয়ে যায়, মানবতাবাদীরা তখন চোখগুলা বন্ধ রাখে, ঠিক না বেঠিক? তখন মানবতাবাদীরা আর কথা বলে না, মানবাধিকার আর চোখকে দেখে না। এই যে নবজাত শিশুটা দুনিয়া আসলো, তার চোখে তার মারে এখনো ভালো করে দেখছে না। তার যে অপকর্ম কইরা বাবা বানাইছে, এই বাবারেও সে দুনিয়াতে দেখতে পারে না। এক রাত্রের অবৈধ সম্পর্কের কারণে একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়, ঠিক না বেটি? আহারে মানুষগুলো কখন বুঝবে, মানুষ কখন বুঝবে যে এই সমস্ত কর্মের কারণে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে তাকে ধরা গাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাকে, জান্নাতে যাইতে হলে তোমাকে পুত পবিত্র হয়ে যাইতে হবে, গুনাহ নিয়ে যাওয়া যাবে না। এই জন্য একজন মহিলা নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, নবী আমি জিনা করছি, কুসইলা দাও। আবারও বললেন, নবী গো সন্তান আছে পেটে, সন্তান প্রসব করে আসো। এবার সন্তান প্রসব কইরা মহিলা নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, নবজাত শিশুর দুধ পান করাও, কারণ সে নবজাত শিশু, তার তো কোনো অপরাধ নাই, তোমাদের অপকর্মের কারণে সে আজকে দুনিয়াতে আসছে, তারে দুধ খাওয়ায় নাও। মহিলা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত দুধ পান করাইলেন। মুসলিম শরীফের হাদিস। 2 বছর পর্যন্ত দুধ পান করানোর পর মহিলাটা আবার পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বললেন, নবী গো আমারে পবিত্র কইরা দেন। নবীজি দেখলেন বাচ্চার হাতে একটা রুটি আছে,
নবীজি বুঝতে পারলেন বাচ্চা নিজে নিজে খাবার খাওয়ার যোগ্যতা তার মধ্যে আইসা গেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, আমার সাহাবীরা রে, ওই মহিলারে তার প্রাপ্য বুঝাইয়া দাও। অর্থাৎ যদি কোনো মুসলমান নর এবং নারী, বিবাহিত কোনো নর এবং নারী যদি জিনা করে, আল্লাহর আইন যদি থাকে এই জমিনের মধ্যে, তাহলে তারে গর্ত কইরা পাথর দিয়া মাইরা ফেলাইতে হবে, ঠিক না বেঠিক? এই আল্লাহর আইন কোন দিন বাস্তবায়ন হবে? মুসলমান শুধু কোরআনের আয়াতগুলা পড়ে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই সমাজে আর জিনা থাকবে না, ঠিক না বেটি? সুর থাকবে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, সুর আর সুন্নির হাত কাটতে দাও। একটা সুর যদি দইরা আপনার হাত কাটা দেওয়া হয়, এই সমাজে আর সুর পাওয়া যাবে না, ঠিক না বেটি? আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন না হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন যতক্ষণ না পর্যন্ত আপনার কার্যকর হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র আর মন্ত্রে আসুক না কেন, মানুষের শান্তি হবে না, ঠিক না বেটি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই যে ৭১ থেকে নিয়ে এই পর্যন্ত দেখতেছেন কত সরকার আসলো আর কত সরকার গেল, আজ পর্যন্ত দুর্নীতি, চুরি, ডাকাতি, লম্পট, বদমাশি কোনোটাই বন্ধ হয় নাই, ঠিক না বেটি? বরং যারাই যায় ক্ষমতায়, তারাই আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়, ঠিক না বেটি? তাহলে কি দরকার? আল্লাহর আইন, আল্লাহর আইন দরকার, সৎলোকের শাসন দরকার, কোরআন সুন্নাহর আইন সমাজে দরকার। যেদিন আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে, কালিমার পতাকা যখন পৃথিবীতে উড়বে, আল্লাহ তাআলার খেলাফত এই জমিনে কায়েম হয়ে যাবে। মানুষ যখন রুবুবিয়াতের আইন জমিনে বাস্তবায়ন শুরু করে দিবে, খেলাফত প্রক্রিয়া আমিরের নির্দেশে যখন সারা বিশ্ব চলবে, তখন মানুষ ওমর ইবনে আব্দুল আজিজের মতো জমানা পাবে, ঠিক না বেঠি? আমাদের যে ভাই পরিচালনায় আছেন মাওলানা নুরুদ্দিন সাহেব বলছেন, যেদিন আল্লাহর আইন হয়ে যাবে, সেই দিন আপনার সমাজের রাস্তা দিয়ে নারী যাবে, কেউ চোখ তাকানো, কুদৃষ্টিতে তাকানোর দুঃসাহস পর্যন্ত করবে না, ঠিক না বেঠি? বলতেছিলাম মহিলা পবিত্র হওয়ার জন্য পয়গম্বরের কাছে চলে গেছে, নবীজির কাছে গিয়া বলতেছে, নবী গো আমার পবিত্র করে দেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা পাথর মারো। সাহাবীরা পাথর মারলো। পাথর মারতে মারতে মহিলার গায়ের মধ্যে এত জোরে পাথর মারলো, রক্ত পিনকি দিয়া সাহাবীদের শরীরে গিয়ে লাগলো। খালিদ ইবনে ওয়ালিদ একজন সাহাবী, তিনি বলেন, মহিলার এই একজন জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে, অথবা মহিলা সম্পর্কে কিছু বলতেছিলেন। পয়গম্বর শুনতে পাইলেন। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ কি বললাম জানো? আল্লাহ তাআলা এই মহিলার তওবাকে এত সুন্দরভাবে কবুল করছে। খালিদ রে, এই জমানার যদি ৭০ জন বড় বড় অপরাধীকে এইরকম গুনাহ করে, আর যদি এইরকম তওবা, তার তওবাটা যদি লক্ষ্য করা হয়, তাহলে এই তওবা সকলের অপরাধের জন্য একটা তওবাই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি যখন ওই মহিলার জানাজা পড়াইলেন, নবীজি নিজে ওই মহিলার জানাজা পড়াইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একজন জিনাকারী মহিলার জানাজা আপনি পড়াইছেন? আল্লাহ রাসূল বলেন, ওমর রে, এই মহিলা যে তওবা করছে রে ওমর,
এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন, মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করুন। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলছেন, তোমরা জান্নাত এবং মাগফিরাতের জন্য পরস্পরের প্রতিযোগিতা লাগা যাও, পবিত্র হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করো এবং তওবা করো। আল্লাহ তওবার দরজা গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাগল হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা বান্দা যেন গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বছরে রমজান পাঠায়, লাইলাতুল কদর পাঠায়, শবে বরাত পাঠায়, জুমার দিন পাঠায়, জুমার দিন পাঠাইয়া গুনাহগুলো মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা যারা করে আর মাহফিলের মধ্যে যারা বসে, মাহফিলের মধ্যে বসলে গুনাহগুলো মাফ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসলে গুনাহ মাফ হয়, এটা কে না জানে? এরপরেও কিছু মানুষ এখনো করগাঁও বাজারও বয়ে বয়ে আড্ডা মারে, ঠিক না ভাই? ঠিক। 300 মাঝে মিলে মাহফিল, প্রত্যেক ঘর থেকে যদি একজন আসে তাহলে প্রত্যেকটা মানুষ আসলে এই জায়গা হওয়ার কথা না, ঠিক না বে ঠিক? এরপরও বাড়িতে বৈশা রয়েছে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বোনেরা, প্রতিদিন আর এই মাহফিল হবে না। এই মাহফিলে যারা আসবেন তাদের গুনাহগুলা জয়রা যাবে, বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহ সব সময় ক্ষমা করতে চান। একটা উপমা দিয়াই হযরতের আমি দিয়ে দেব ইনশাল্লাহ। উপমাটা হইল, এক মহিলা আপনার চুলায় রান্না করছে। এখনকার চুলা না, এখন তো ডিজিটাল চুলা। আমাদের মা বোনরা সেই আগেকার আপনার চুলা বসায়া বিভিন্ন জিনিস দিয়া, আপনার লাকড়ি দিয়া এরপরে রান্না করতো, ঠিক না বে ঠিক? এখনকার চুলা না, এখন তো ওটু, আপনার গ্যাসের চুলা, বিভিন্ন রঙের চুলা বাইর হয়েছে, চুলাও লাগে না, ওটুভাবে আপনার তরকারি হয়ে যায়, ওটুভাবে ভাত হয়ে যায়, ঠিক না বে ঠিক? সে আগের সময়ের কথা বলতেছি। মা চুলায় রান্না করতেছে, শিশু বাচ্চা মার কাছে যায়, মা বারবার সন্তানের দূরে সরায়া দেয় যাতে সন্তান আগুনে না ফিরে যায়। মায়ের রান্নার মধ্যে মগ্ন হয়ে গেছেন, আবার বাচ্চা আসছে, আবার মা সরায়া দিছে, আবার বাচ্চা আসছে, আবার মা সরায়া দিছে। কেন? আমার বাচ্চা যেন আগুনের তাপ না লাগে, আগুনের ধোঁয়া যেন আমার সন্তানের গায়ে না লাগে। বারবার সন্তান কাছে আসে আর বারবার সন্তান রে আপনার দূরে সরাইয়া দেয়। বারবার সন্তান আসে, বারবার সরাইয়া দেয় যেন সন্তানের গায়ে আগুন না লাগে, সন্তানের গায়ে যেন ধোঁয়া না লাগে। সাহাবীদেরকে নবীজি ডাক দিলেন, সাহাবীরা দেখো, মা তার সন্তান যেন চুলার আগুন তার সন্তানের গায়ে না লাগে, ধোঁয়া যেন তার সন্তানের গায়ে না লাগে, এই জন্য বারবার সন্তানকে ফিরায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যেন জাহান্নামের আগুনে না পুড়ে, এই জন্য বারবার আল্লাহ ক্ষমার ব্যবস্থা রমজান দিয়া, শবে কদর দিয়া, লাইলাতুল কদর দিয়া, মাহফিল দিয়া গুনাহগুলা মাফ করায়া দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে যারা উপস্থিত হয়েছি সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলি আমিন।